বাপ রে বাপ, শিলাবৃষ্টি পড়ছে, বড় বড় বরফের চাই পড়ছে। ও বাবা, বরফের টুকরো পড়ে গেছে ঘরে। এই দেখ, ও বাপ রে। কষ্ট করলে কেষ্ট মেলে, সেটাই হলো আমাদের সাথে আজকে। কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছিল, এত গরম আমাদের সবার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। অবশেষে বৃষ্টির দেখা মিলল। লাস্ট দুদিন ধরে আমাদের এখানে বেশ বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছিল। কথায় বলে না, মেঘ না চাইতেই জল, কিন্তু আজ আমি বলবো বৃষ্টি না চাইতেই বরফ। কথাটা শুনে একটু অবাক হলে তো? হ্যাঁ, ঠিকই শুনছো। আজ আমাদের এখানে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। বরফের টুকরোয় আমার গোটা বারান্দা ভরে গেছে। কলকাতায় বরফ পড়ছে, এর থেকে বড় ব্রেকিং নিউজ আজকের দিনে আর কিছু হতে পারে না বলে আমার মনে হয়। আমার বাচ্চারা ওদের লাইফে এই প্রথম শিলাবৃষ্টি দেখলো। বরফ দেখে ওরা তো আনন্দে আত্মহারা হয়ে গেল। ওদের কথা আবার আমি কি বলছি, আমিও কি কম মজা পাচ্ছিলাম? আমারও এক্সাইটমেন্টটা ওদের মতোই ছিল, শুধু ওদের মতন আমি চিৎকারটা করতে পারছিলাম না। আজকের শিলাবৃষ্টিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন শিলাবৃষ্টি হতো, ওই শিলগুলোকে আমি টপাটপ করে মুখে পুরতাম। আজও খুব ইচ্ছা করছিল, কিন্তু আমার বাচ্চাদের কথা ভেবে আর করলাম না, কারণ আমি যদি এক্ষুনি শুরু করি, ওরাও সাথে সাথে শুরু করে দেবে। আমার পাগল ছেলের কাণ্ড দেখো, একটু জল পড়তে না পড়তে ও ওয়াইপার নিয়ে চলে এসেছে মুছতে। এত বৃষ্টির জল নাকি ও এক্ষুনি মুছে ফেলবে। একটা পাগল ছেলে আমার। আসলে ও বারান্দায় এসে দাঁড়ায় তো, আর ও স্লিপ করে পড়ে যায় বারে বারে, সেই ভয়তে ও সবসময় বারান্দায় জল পড়লে বা কোথাও জল পড়লে ও সাথে সাথে ওয়াইপার নিয়ে চলে আসে মুছতে। আর এদিকে কাণ্ড দেখো, এই ঝড় বৃষ্টি আর বাজ পড়ার আওয়াজে আমার এই ছোট্ট ছানাপোনারাও ভয় একদম গুটিয়ে গেছে। আমি কিন্তু ভীষণ বৃষ্টি ভালোবাসি। যখনই কোথাও বৃষ্টি দেখি আর যদি পসিবল হয়, আমি ভিজতে শুরু করি। আজও খুব মনে হচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ি, কিন্তু এত বাজ পড়ছিল যে ভয় আর বেরোতেই পারলাম না। আজ হয়তো অনেক জায়গাতেই শিলাবৃষ্টি হয়েছে। আমায় কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলো না কার কার এলাকাতে এই রকম শিলাবৃষ্টি হয়েছে। তাহলে এত সুন্দর বৃষ্টির ওয়েদারে সবাই চা আর পেঁয়াজি নিয়ে বসে পড়ো। আমি তো আজকে সন্ধে তাই করব।